অবশেষে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হয়ে গেল শক্তিশালী ইন্ডিয়া। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ গেম, হোয়াট এ উইন, হোয়াট এ কাপ। টিম ইন্ডিয়া, দ্য ম্যান ইজ বিউটি বিরাট কোহলি, ম্যান ইজ বিউটি রোহিত শর্মা। তো বন্ধুরা, এ তো দেখছি বাংলাদেশ এখন গিরগিটির মতো রং পরিবর্তন করে নিয়েছে রে। মানে যেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতে গেল, কাপ পেয়ে গেল হাতে, ব্যাস বাংলাদেশের অমনি রং পরিবর্তনও হয়ে গেল। কারণ এই ইমন ভাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিকে ভারতকে নিয়ে কি সব কথাবার্তা বলেছিল একটু দেখো। অবশেষে টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলতে পারবে না। কি আমার কথা শুনে অবাক হচ্ছেন? আর এখন সে কি বলছে একটু শোনো। হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ার, 11 জনের দুর্দান্ত টিম আজকে চ্যাম্পিয়ন ট্রফিতে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করে ফেললো। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ম্যাচ। তোমরাই বলো তাহলে এদেরকে গিরগিটি ছাড়া আর কি বলবো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওতে এক নজরে দেখে নেব যে ভারত যে এই যে ফাইনাল জিতে গেল, ট্রফি পেয়ে গেল হাতে, তো এর কি প্রভাব পড়েছে বাংলাদেশের ওপর, বাংলাদেশি ফ্যান্সদের ওপর এর কি প্রভাব পড়েছে তা সমস্ত আজকের ভিডিওতে দেখে নেব। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটার মজা নিতে থাকো। টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত তাদের চ্যাম্পিয়ন ট্রফির জার্নি শেষ করলো এবং সেই সাথে আনবিটেন চ্যাম্পিয়ন। ওয়ার্ল্ড ক্রিকেটে একমাত্র টিম ইন্ডিয়া এমন একটা দল যারা আনবিটেন হইয়া চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হয়ে গেল। ও বাবা, বাংলাদেশি বাছাধন বলছি কি কোম্পানির রং মেখে রেখেছো গায়ে? এশিয়ান পেন্টস না? মানে এত সুন্দর রং পরিবর্তন তো গিরগিটিও মনে হয় করতে পারবে না। কারণ কেন বলছি বন্ধুরা, এই ছেলেটা কিছুদিন আগে কি বলেছিল একটু শোনো। অবশেষে আমি ধরে নিলাম ইন্ডিয়াকে লজ্জিতভাবে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হবে শক্তিশালী নিউজিল্যান্ড। উফ, কত সুন্দর বাতেলা দিয়েছিল আমাদের বাংলাদেশি ভাই। বাতেলা একেবারে টিম ইন্ডিয়া তোমার পশ্চাতে দিয়ে দিয়েছে। চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড ক্রিকেটে একমাত্র টিম ইন্ডিয়া এমন একটা দল যারা আনবিটেন হইয়া চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হয়ে গেল। খালি বাংলাদেশ কেন রে, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, কাউকেই ভাই ধরা ছোঁয়ার বাইরে, মানে কাউকে ধরেই নি ম্যাচ হিসাবে। পরপর 5খানা ম্যাচ জিতে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ হাতে তুললো। The 2025 champions of the ICC Champions Trophy. Congratulations to India. সত্যি বন্ধুরা, বাংলাদেশের কি অবস্থা বলো তো এখন। ওই দেশে তো মনে হয় এতক্ষণ মনে হয় কান্নাকাটি শুরু হয়ে গেছে। সেই সব কলা মামুনির পদেও কলা দিয়ে দিয়েছে মনে হয় টিম ইন্ডিয়া। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানে ধরে উঠবস করবো। আরে কোথায় রে, তাড়াতাড়ি শুরু কর, তাড়াতাড়ি শুরু কর। 297 বার কানে ধরে উঠবস শুরু করে। এত আর ওয়েট ভালো লাগে না, কারণ তুই তো চ্যালেঞ্জ নেওয়ার সময় মাথায় কিছু আনিস না। আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে তুই যদি আবার চ্যালেঞ্জ নিস তাহলে আমাদের পক্ষেই ভালো, কারণ আজ পর্যন্ত তুই একটা চ্যালেঞ্জও জিততে পারিসনি, প্রতিটা চ্যালেঞ্জই ইন্ডিয়া জিতে গেছে। তাই আমি বলেছিলাম তুই যদি আবার চ্যালেঞ্জ নিস ইন্ডিয়া জিতে যাবে। ঠিক সেই কথাটাই পুরো খেটে গেল। কিন্তু তাড়াতাড়ি শুরু করে দে, যেন আজকের মধ্যেই তোর ভিডিওটা পেয়ে যায় 297 বার কানে ধরে উঠবস করার। টসে জিততে ব্যাট করতে নাই মিয়া, মাত্র 252 রান করছিল ডেরিয়াল মিচেলের দল, কেন উইলিয়ামসনের দল, রাচি রামিন্দার দল নিউজিল্যান্ড। এবং সেই রানটা টিম ইন্ডিয়া 5 উইকেটে ম্যাচটা জয়লাভ করে এবং হাতে 12 থেকে 13টা বল রাখিয়া টিম ইন্ডিয়া ম্যাচটা উইন করে। 12 থেকে 13টা বল হাতে রাখিয়া টিম ইন্ডিয়া ম্যাচ উইন করে। অসাধারণ ফিনিশিং কেএল রাহুল, অসাধারণ ফিনিশিং হার্দিক পান্ডিয়া। তাহলে ভাই আজকে পুরো খোলাখুলি প্রমাণিত হলো যে নিজেদের টিমের জার্সিতে বাঘের ছবি বসিয়ে রাখলেই সেটা বাঘের টিম হয়ে যায় না, ঠিক আছে, বা টাইগার বাহিনী হয়ে যায় না। মন থেকে বাঘের মতো শক্তি নিয়ে মাঠে নামতে হবে, তবেই সেটাকে টাইগার বাহিনী বলবে। তাই জন্যই আমি তোদের টিমের নাম দিয়েছি কুত্তা বাহিনী। তোদের মনে আছে কুত্তার শক্তি, মানে কুত্তাদের মতো কনফিডেন্স নিয়ে তোরা মাঠে নামিস, তারপর তোরা হেরে যাস। আর আসল টাইগারের যাত্রা কে চেনালো সেটা অবশ্যই বুঝে গেলি, টিম ইন্ডিয়া। ওয়ার্ল্ড ক্রিকেটে একমাত্র টিম ইন্ডিয়া এমন একটা দল যারা আনবিটেন হইয়া চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হয়ে গেল। আরে খালি 2025-এ কেন, গত 10 মাসের মধ্যে টিম ইন্ডিয়া 2টো আইসিসি টুর্নামেন্টে ট্রফি জিতেছে, বুঝতে পারছিস? যেই কাজটা কিনা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো দল কোনো টিম করতে পারলো না,
সেই কাজটাই টিম ইন্ডিয়া করে দেখিয়েছে। তাই জন্যই বলি, আর যার সাথেই পাঙ্গা নিস না কেন, টিম ইন্ডিয়ার সাথে জীবনে ভাই ভুলেও পাঙ্গা নিস না। শ্রেয়াস আইয়ার ম্যান ইজ বিউটি ম্যান। আর রোহিত শর্মার কথা কি বলবো, আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। আর সেই রোহিত শর্মা আজকে যেটা করলো ভাই, ফাইনাল ম্যাচে যে সুন্দর দায়িত্ব নিয়ে খেললো, 70+ একটা রান করলো, 70+ একটা রান করলো রোহিত শর্মা। অসাধারণ ভাই, অসাধারণ রোহিত শর্মা। শেষ পর্যন্ত রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং এ টিম ইন্ডিয়া খুব তাড়াতাড়ি ম্যাচটা জিতে গেল। আশা করি ভাই তাহলে বুঝতে পারলি যে জসপ্রীত বুমরাকে ছাড়াও আমরা ম্যাচ জিততে পারি। হ্যাঁ, আমাদের সেই সক্ষমতা আছে যে পুরো বিশ্বের যে 1 নম্বর ফাস্ট বোলার তাকে ছাড়া আমরা ম্যাচ জিততে পারবো। কারণ একটা টুর্নামেন্ট কখনোই একজনের দ্বারা জীবনে জেতা সম্ভব নয়, পুরো টিমের কাজের সাহায্যে জেতা সম্ভব। তাই আমাদের পুরো টিম কিন্তু কাজ করেছে। তাই এরপর থেকে দয়া করে আর ওই দোহাই দিস না যে জসপ্রীত বুমরা আছে বলে তোরা ম্যাচ জিতে যাচ্ছিস বা তোরা টুর্নামেন্ট জিতে যাচ্ছিস। হ্যাঁ, জসপ্রীত বুমরার অবদান অনেক 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 পার্সেন্টেজ আছে টি20 ওয়ার্ল্ড কাপে, কিন্তু কি এখানে যেহেতু সেই ইনজিওরি ছিল, যার জন্য বরুণ চক্রবর্তীকে নিয়ে এসেছিল, আর সেই চিন্তাভাবনা কিন্তু একেবারে গৌতম গম্ভীরের সেই চিন্তাভাবনা পুরো ভালো জায়গায় খেটে গেছে। তাই আর যাই কথা বলিস, এই কথাটা আর অন্তত জীবনে বলিস না যে জসপ্রীত বুমরাকে ছাড়া টিম ইন্ডিয়া অসহায়। শেষ পর্যন্ত রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং এ টিম ইন্ডিয়া খুব তাড়াতাড়ি ম্যাচটা জিতে গেল। আরে ভাই, এইটা তো একটু মাথায় আন, ওটা রোহিত শর্মা, টিম ইন্ডিয়ার রোহিত শর্মা। টিম বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত না যে এসে ঠুকঠাক করে মেরে ভুং ভাং কি বলবো শট চালিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়ে খাবার খাওয়া শুরু করে দেবে। আশা করি ভাই কালকের ম্যাচের মাধ্যমে তোরা এইটা বুঝতে পারলি যে এটা টিম ইন্ডিয়া, টিম বাংলাদেশ নয়, বা টিম অস্ট্রেলিয়াও নয়, বা টিম নিউজিল্যান্ডও নয়। ঠিক আছে, এটা একমাত্র টিম ইন্ডিয়া। ওরে কে কোথায় আছে, আমার মাথায় ফানি ডালো। টিম ইন্ডিয়া হয়ে গেল চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন দল। আরে হ্যাঁ রে পাগলা, এখন স্বাভাবিক তোদের জ্বলন হবেই। আর কি করা যাবে বল, জ্বলন হচ্ছে, বিচি কেটে ফেল, দেখবি শান্তি পাবি। কারণ কি, ইন্ডিয়া জিতে গেছে, এখন তো তোদের জ্বলবে, ফাটবে, অনেক কিছুই হবে তোদের। তো বন্ধুরা, এই তো ইমন পাগল ভাই, তোমরা সবাই চেনো এই ইমনকে, যাকে নিয়ে এতদিন ট্রোল করে এসেছি। তো এছাড়াও আর একটা বাংলাদেশি ভাই আছে, সে কি বলছে চলো এবার শুনে নিই। অভিনন্দন টিম ইন্ডিয়া এশিয়া মহাদেশের সম্মান রক্ষা করার জন্য। এশিয়া মহাদেশের সম্মান রক্ষা করার জন্য তারা যেভাবে সম্মানটা রক্ষা করছে আমাদের এশিয়া মহাদেশের, এইটা হইলো প্রশংসনীয়। ও আচ্ছা, এখন তোর মনে হচ্ছে যে টিম ইন্ডিয়া এশিয়া মহাদেশের অন্তর্গত আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা জিতেছে মানে এশিয়ার একটা মানসম্মান রেখেছে, এখন মনে হচ্ছে। আর যতক্ষণ না টিম ইন্ডিয়া জিতে পারেনি, হারার মুখে পড়ে গেছে, ম্যাচ হেরে যাওয়ার মুখে পড়ে গেছে, সেই সময় কি মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া হারুক, আমরা খুব মজা করব বাংলাদেশবাসীরা। দুমড়ে মুচড়ে দিতে আগামীকালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী, শক্তিশালী টাইগার বাহিনী ভারতের বিপক্ষে মাঠে নামতেছে, এইসব মনে হয়েছে তোদের। আর যেই টিম ইন্ডিয়া জিতে গেছে, টিম ইন্ডিয়া এশিয়া মহাদেশের অন্তর্গত, কি মজা তাই না? টিম ইন্ডিয়া এশিয়া মহাদেশের মান সম্মান রক্ষা করেছে। বলেছিলাম না যে পশ্চাতে এমন রড গরম করে তোদের ঢোকাতে হবে যেন মনে হবে ওটা রড নয়, জ্বলন্ত লাভা ঢোকানো হয়েছে। শালা বাংলাদেশের বাচ্চাগুলো। চমৎকার লেভেলে খেলা, কি খেলা দেখাইলো ইন্ডিয়া, দেখার মতো একটা ম্যাচ ছিল। নিউজিল্যান্ডকে এক প্রকার লজ্জিতভাবে হারিয়ে দিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত। হ্যাঁ, আশা করি বুঝে গেছিস যে কেন আমাদের বিশ্বসেরা টিম বলা হয়। কারণ আমাদের টিমে এমন এমন কিছু কিছু প্লেয়ার আছে, খালি ওরা প্লেয়ার নয়, পুরো টিমের পিলার বলতে পারো। হ্যাঁ, টিমের দুটো পিলার বলতে পারো, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কারণ তোমরা একটু খেয়াল করে দেখবে 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপে সারা ম্যাচগুলো, প্রতিটা ম্যাচগুলো কিন্তু বিরাট কোহলির খুব খারাপ যাচ্ছিল, অত্যন্ত বাজে পারফরমেন্স যাচ্ছিল। কিন্তু কি, ওই যে ফাইনালের জন্য ফাইনাল পারফরমেন্স তুলে রেখেছিল 76 রানের একটা ইনিংস, যত সম্ভবত 56 না 59 বলে 76 রানের একটা ইনিংস তুলে রেখেছিল বিরাট কোহলি। এবং ঠিক সেম কাজটাই কিন্তু রোহিত শর্মার সাথে এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ হয়েছে। রোহিত শর্মা কিন্তু আগের গত 4টে ম্যাচে, যেগুলো ওই গ্রুপ স্টেজ ম্যাচ ছিল এবং হচ্ছে সেমিফাইনাল ম্যাচ ছিল, গত 4টে ম্যাচে কিন্তু রোহিত শর্মা একদমই মোটামুটি পারফরমেন্স দিয়েছে, খুব ভালো দেয়নি, আবার খুব খারাপও দেয়নি। ঠিক আছে, একদম যে বাজে পারফরমেন্স দিয়েছে তা নয়, কিন্তু সে খুব ভালো পারফরমেন্স দেয়নি। কিন্তু দেখো, মানে এমন একটা মিরাক্কেল হয়ে গেল যে 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি 76 রান করেছিল ফাইনালে, এবং 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মাও 76 রান করেছে। দেখেছো তো, এটাই হচ্ছে আমাদের মেন্টালিটি, যে কেউ যদি সারা
আগের ম্যাচগুলো জুড়ে যদি বাজে পারফরমেন্স দেয় তাহলে আমরা নিশ্চিত যে সে ফাইনালে উঠলে অবশ্যই ভালো পারফরমেন্সটা দেবে। কারণ স্বাভাবিক, বিগ ম্যাচ, বিগ প্লেয়ার, বিগ টিম, টিম ইন্ডিয়া। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছিস এবং টিম ইন্ডিয়াকেও কংগ্রেচুলেশন জানাচ্ছি। মনে খুবই আনন্দ হচ্ছে, টিম ইন্ডিয়া জিতেছে বলে কথা, এখানে আমার আর কিছুই বলার নেই। এবং বন্ধুরা তোমরা আমি তোমাদের বলে দিচ্ছি, আমি তোমাদের অধিকার দিচ্ছি যে এই বাংলাদেশবাসীদের তোমরা যা খুশি তাই বলতে পারো, কারণ তোমরা এদের মুখোশটা আগেই দেখতে পেয়েছো, এদের আসল চেহারা, যে যতক্ষণ না চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া জিতে গেছে ততক্ষণ এরা ইন্ডিয়ার নামে কত বাজে বাজে কথা বলেছিল। তাই তোমাদের সম্পূর্ণ অধিকার আছে এদেরকে যা না তাই বলে ছোট করতে পারো, কোনো সমস্যা নেই। এদের এখন শিক্ষা পাওয়ার টাইম, ঠিক আছে? তো যা খুশি তাই বলতে পারো। এবং একটাই রিকোয়েস্ট করব, টিম ইন্ডিয়া জিতে গেছে তো এই উপলক্ষে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। 20,000 সাবস্ক্রাইবার এই উপলক্ষে একটু খুব তাড়াতাড়ি করে দাও, আর মাত্র 3,000 সামথিং কিছু বাকি, করে দাও তাড়াতাড়ি, একটু সাবস্ক্রাইব করে দাও যাতে আমার চ্যানেলেও 20,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। তাহলে আজ এই অবধিই রইল, টিম ইন্ডিয়া জিতেছে এই উপলক্ষে সবাই আনন্দ করো, মজা করো, নাচাগানা করো। তো আজকে এতটাই, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে যেন দেখা পাই, এবং নেক্সট ভিডিও আমার কাছে ঠিক এই তোমাদের কাছে ঠিক এই বাংলাদেশের টপিক নিয়েই আসবে, সমস্যা নেই, তাই সাবস্ক্রাইব করে যেতে পারো। টাটা।